আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে পাবদা মাছ দিয়ে দেশি টমেটো দিয়ে ভুনা করবো। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের ফাঁকি। এখন হাতে মেখে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। একটা একটা করে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ এক পিঠ হয়েছে, উল্টিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। মাছ রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প করে পানি, দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তোমার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1.5 চামচ হলুদের ফাঁকি, 1.5 চামচ মরিচের ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তোমরা যারা ঝাল কম খাও তারা কিন্তু 1 চামচ মরিচের ফাঁকি দিবে, 1.5 চামচ দিবে না। আমি 1.5 চামচ দিয়েছি, এবার কাঁচামরিচ দিয়েছি, তাই তোমরা 1 চামচ মরিচের ফাঁকি দিবে। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে দেশি টমেটো। এখানে কেজি 1/2 কেজি টমেটো আছে, আর আমার 1/2 কেজি হচ্ছে একটু বেশি তোমার মাছ আছে। তো ভালো মতন একটু কষিয়ে নিব। কষিয়ে তোমার জলের পানি দিয়ে দিব। তো জলের পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দেবো, আর একটু পানি লাগবে। দেখো এখন আমি দিয়ে দিব মাছগুলা। এখন আবার মাছ ভাজাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতন একটু জাল করে নিব। দেখো সবগুলো মাছ কুতুম দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো মাছটা কুতুম বলকে গেছে। এখন আমি দিয়ে দিব, মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েছি। তোমরা এইভাবে করে পাবদা মাছ দিয়ে দেশি টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। খুবই টেস্ট হচ্ছে, কি বলবো, গরম ভাতের সাথে অনেক অনেক মজা লাগে। তোমরা খেয়ে দেখো, আর অনেক ইয়ামি হয়েছে। এভাবে করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।